পরিষ্কার আজকে ঘোষণা করতে চাই, ডক্টর ইউনূস যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করো, বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে তাজা রক্ত দিয়ে ইসকনকে এই দেশে নিষিদ্ধ করে ছাড়বে। ঠিক না বেটে? বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জার, সবচেয়ে বড় ডেঞ্জার, সবচেয়ে বড় ছিনতাইকারী, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় সন্ত্রাসী, এটার নাম হইল হিন্দুদের একটা জঙ্গি সংগঠন, এটার নাম হইল ইসকন। এটার নাম কে বলেন আমার সাথে? এটার নাম কে? এটার নাম হইল ইসকন। এর চেয়ে বড় ইমানের ডাকাত, এর চেয়ে বড় সন্ত্রাসী, এর চেয়ে বড় সন্ত্রাসী বাংলার জমিনে আর একটা আছে না। এই সন্ত্রাসীরা কি করছে জানেন? এই সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য বিশ্বের পার 19টা রাষ্ট্রের মধ্যে তাদের নিষিদ্ধ করেছে। আপনার ইউরোপেতে নিষেধ করেছে, মালয়েশিয়াতে ইসকনের সমস্ত কার্য নিষেধ করেছে, সিঙ্গাপুরে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে, মিডল ইস্টে ইসকনের সমস্ত কার্য নিষেধ করেছে, একমাত্র তারা আপনার তারা সন্ত্রাসী হওয়ার কারণে। আমাদের দেশে কি করেছে? কয়েকটা ফিরিস্তি, বিস্তারিত ফিরিস্তি দেওয়ার সুযোগ নেই, কয়েকটা শুধু কথা তুলে ধরবো। সম্প্রতিকালে 1 বছরের ভিতরে করছে আদালত চত্বরে, চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের এক মুসলমান ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট আদালত চত্বরে ইসকনের সন্ত্রাসী তারা শহীদ করছে। আরে ঠিক না বেঠে? আর একটা আমাদের আরেক ভাই নৌ মুসলিম খাগড়াছড়িতে, যিনি মুসলমান হয়ে অনেক মানুষকে মুসলমান বানাইছে, সে একটা মসজিদ বানাইছিল, তাকে তো হত্যা করছে, সাথে সাথে তার মসজিদের আগুন জ্বালাই দিয়েছে। আরে ঠিক না বেঠে? এবং সবচেয়ে বড় দুঃসংবাদ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মুসলিম নারীদেরকে টার্গেট কইরা কইরা এ পর্যন্ত 10,000 মুসলিম মেয়েদেরকে, কত 10,000 মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে পালাইয়া ভারতে নিয়ে পতিতালয়ে তারা বিক্রি করে দিয়েছে। এই চক্রান্তটা শুরু না অনেক বড়, অনেক বড়। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আপনার গাজীপুরের এক মাদ্রাসার মেয়েকে তারা আটকে রেখে 7 দিন পর্যন্ত দর্শন করেছে। এই ঘটনার প্রতিবাদ করার জন্য আপনার টঙ্গীর মৌলানা মুফতি মহিবুল্লাহ হাফিজাহুল্লাহ উনি যখন নাকি গর্জে উঠলেন, গর্জে উঠতে যখন প্রতিবাদ করলেন, এরপরে ইসকনের সন্ত্রাসীরা উনাকে অপহরণ করে, এরপরে নিয়ে গেছেন, অপহরণ করে উনাকে কি করলেন? গায়েব করে ফেললেন। শেষ পর্যন্ত পঞ্চগড়ে উনারে পাওয়া গেছে। বলেন একটা মুসলিম দেশ কার দেশ? বলেন এটা কার দেশ? হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? 1000 বছর যাবৎ হিন্দুদের সাথে আমাদের সম্প্রীতি ছিল, কোনো বাধা ছিল না। যেই মাত্র ইসকন সন্ত্রাসীরা আমাদের ভিতরে ঢুকলো, আমাদের মসজিদ জ্বালা দিছে, নবীর বিরুদ্ধে তারা বলে, কুরআনের বিরুদ্ধে বলে, এরপরে মুসলিম নারীগুলিরে ভারতে নিয়ে পাচার করে। এই নিয়ামতের মধ্যে শামিল আছে না নাই? খাবার, পৃথিবীর যত দুষ্প্রাপ্য খাবার হোক, যত ভালো খাবার হোক, আমরা যেরকম ভাবে গ্রহণ করি, ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করে, ওই নিয়ামতের মধ্যে ওরা শামিল আছে। কথা বলেন আমার সাথে, আছে না নাই? এই চন্দ্র যেটা আমাদেরকে কি করতেছে? কিরণ দিচ্ছে। চন্দ্রের কিরণ দেওয়ার কারণে আমাদের ফসলের ভিতরে রস ঢুকছে, ফলের ভিতরে রস ঢুকছে, আবার সূর্যের তাপ দেওয়ার কারণে ফসলগুলি পাকছে। এই নিয়ামতের মধ্যে আমরা যেরকম ভাবে ডুবে আছি, ইহুদি খ্রিস্টানরা ডুবে আছে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? এই সবগুলি নিয়ামতের মধ্যে শামিল আছে। কিন্তু রব্বে কারীম আমাদেরকে এক্সট্রা একটা নিয়ামত দিয়েছে, যে নিয়ামত আর কেউ মালিক না, সেটা না হলে ইমানের মতো দৌলত। এই নিয়ামতের মধ্যে ইহুদিরা দাবি না, বাস এই নিয়ামত তাদের কাছে নেই। হিন্দুদের মধ্যে নিয়ামতরা নেই, বুদ্ধদের মধ্যে নিয়ামতরা নেই। এই নিয়ামত আল্লাহ তাআলা যার জন্য নির্বাচিত করেছেন, এর চেয়ে বড় নির্বাচিত, এর চেয়ে বড় ভাগ্যবান, এর চেয়ে বড় সৌভাগ্যশালী আর কেউ নেই। ঠিক না বেটি? বলেন তো, আমরা কেউ রব্বে কারিমের নিকটকে দরখাস্ত করছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন? দরখাস্ত করছিলাম? কি করতে পারতাম আমরা যদি রব্বে কারিম কোন সুইফারের ঘরে জন্ম দিতেন, কোন মেতরের ঘরে জন্ম দিতেন, অথবা কোন ইহুদির ঘরে জন্ম দিতেন, অথবা কোন হিন্দু বুদ্ধের ঘরে জন্ম দিতেন? আমাদের কিছু করার ছিল? বলেন, আমাদের কোনো করার ছিল না। রব্বে কারিম বিনা দরখাস্তে, বিনা প্রচেষ্টায়, বলেন বিনা দরখাস্তে, বিনা প্রচেষ্টায় রব্বে কারীম ঈমানের মতো একক দৌলত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সাথে সাথে রব্বে কারীম মুসলমান বানাইছে, শুধু তাই না, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আদমিও দাদাই বা মুসলমান করদাই আই খুদা কুরবা শাওয়াত ইহসাবার হাসা করদাই।
গোটা জীবন ভোর কেউ যদি শুধু সিজদায় করে থাকে, রব্বে কারীম যে আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, ঈমানের মতো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া করলেও আদায় হবে না। ঠিক না ঠিক? হ্যাঁ, ঈমান বড় একটা দৌলত। তো ঈমানের কতগুলি জিনিস আছে, এর মধ্যে প্রথম নম্বর হলো ঈমানের কালার আছে। বলেন কি আছে ঈমানের? বলেন আমার সাথে, ঈমানের কি আছে? কালার বোঝেন তো আপনারা? রং বলেন, কালার বোঝেন কি? এই তো পেঁপে পেকে গেছে, বুঝলেন কিভাবে? পেঁপের মধ্যে কালার আসছে। আম পেকে গেছে, বুঝলেন কিভাবে? আমের মধ্যে কালার আসছে। ধান পেকে গেছে, বুঝলেন কিভাবে? ধানের মধ্যে কালার আছে। ঠিক তো দ্রুপভাবে ঈমানেরও কালার আছে। ঈমানের কালারটা কি? সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঈমানের কালার হলো লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। বলেন, লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। যারা দেখলে বোঝা যায় না সে মুমিন না বেঈমান। সালামটা দেব কি দেব না, সালামটা দিলে আবার আজাগাত চলে যায় কিনা, বুঝতে হবে তার মধ্যে ঈমানের কালার লাগে না। আরে ঠিক না বেঠিক? তার মধ্যে ঈমানের কালার লাগে নাই। ঈমানের কালার মধ্যে যারা লাগছে তাদের দেখলেই বুঝে যাবে লোকটা মুমিন। হাইরে, দুনিয়ার মধ্যে আপনাকে সালাম দিতে যদি আমার ভয় হয়, না জানি সালামটা কোথায় চলে যায়, তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ লাগে, রব্বে কারীমের কাছে সামনে কিভাবে হাজিরা দিবেন? রহমতে আলম নবী যদি হাউজে কাউসারে পানি লয়ে দাঁড়িয়ে থাকেন, সেখানে যদি আপনার কমপক্ষে আপনার মধ্যে ঈমানের কালারটাও যদি না থাকে, রহমতে আলমের নিকট কিভাবে হাউজে কাউসারে পানি পান করতে যাবে? কোন সাহসে যাবেন? কি চেহারা নিয়ে নবীজির কাছে যাবেন? কমপক্ষে ঈমানের কালারটা লাগা দরকার। আর বলেন, কালার লাগা কি দরকার? কালার লাগা দরকার। হাইরে, ঈমানের কালার নিয়ে কবরে শুয়ে গেছেন, ফেরেশতারা যখন আসবে আপনার সওয়াল জবাব করার জন্য, সওয়াব করার জন্য, দেখবে সিমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, সিজদার জায়গাগুলির মধ্যে চমকাচ্ছে। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, হাত পাওয়ার জায়গাগুলি, উজুর জায়গাগুলি চমকাচ্ছে। ফেরেশতা তো রব্বে কারীমকে ডেকে বলবে, আল্লাহ, এই তো তার কাছে আমাকে পাঠিয়েছেন সওয়াল করার জন্য, তার চেহারার মধ্যে তো সিজদার চিহ্ন দেখা যায়, তার হাত পাওয়ার মধ্যে উজুর চিহ্ন দেখা যায়, আর চেহারার মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, মুহাম্মাদি নূফর। মুহাম্মাদি নূফর দেখলে বোঝা যায় আর্মি, দেখলে বোঝা যায় বিডিআর, দেখলে বোঝা যায় পুলিশ, ইউনিফর্ম আছে। আরে কি আছে? বলেন কি আছে? ইউনিফর্ম আছে। ইউনিফর্ম দেখলে বোঝা যায় লোকটা আর্মি, ইউনিফর্ম দেখলে বোঝা যায় বিডিআর। তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিফর্ম, সেই ইউনিফর্ম হলো দাড়ি। আরে বলেন কে? এটা ইউনিফর্ম, মুহাম্মদ ইউনিফর্ম। এই ইউনিফর্মে যদি মারা যেতে পারেন, কমপক্ষে আপনার ভিতরে একটা জিনিস আসলো যে আপনার ঈমানের একটা কালার লাগে। ঠিক না বেঠিক? ঈমানের কালার লাগার পরে এরপর আপনার ভিতরে ঈমানের একটা মজা আসবে। কি আসবে? ঈমানের একটা, বলেন আমার সাথে, কি আসবে? ঈমানের একটা মজা আসবে। যারা ঈমানের মজা পায়, যারা ঈমানের মজা পায়, রাজত্ব ছাড়ে, বাদশাহী ছাড়ে, কিন্তু ঈমান ছাড়ে না। আরে কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, কোরআনে রব্বে কারীম একজন কাফেরের স্ত্রী, কাট্টা কাফেরের স্ত্রী, ফেরাউনের স্ত্রী, তার নাম কি? বলেন, তার নাম কি? সে কোন নবীর স্ত্রী না? ফেরাউন কাট্টা কাফেরের স্ত্রী। কাফেরের স্ত্রীর কথা রব্বে কারীম কোরআনে নিয়ে আসছে। কিসের জন্য? রানীগিরি ছাড়ছে। আমি রানী চাই না, মিশরের রানী হইতে চাই না। রানী ছাড়ার পরে বন্দি করে ফেললো, বন্দি করে ফেললে চাবুকের আঘাতে রক্তাক্ত করে ফেললো। ঈমান ছেড়ে দাও। আসে বলে ঈমান ছাড়বো? মারতে মারতে আমার ভিতর থেকে প্রাণ বাহির করতে পারো, কিন্তু আমার ভিতর থেকে ঈমান বাহির করতে পারবে না। পারবে না আমার ভিতর ঈমান বাহির করতে? বলে পারবো না। তাহলে এমন সাজা দেব, তোমার দেখলে যাতে গোটা দেশ অ্যালার্ট হয়ে যায়। হাতে পেরাক মারলো, পায়ে পেরাক মারলো, ওহ, একজন সম্ভ্রান্ত মুসলিম মেয়ের গায়ে পোশাকটা খুলে ফেললো। আসিয়া তো রব্বে কারীমকে ডেকে বল, আল্লাহ, আমার পোশাকটা তো খুলে ফেলেছে, এবার কাজ করো, দুনিয়াতে বিদায় হবে, কোনো বই নেই, একটা কাজ করো, লাব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি তো মরার পর ঈমানের কারণে জান্নাত দিবা, আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরো, যাতে দেখতে দেখতে দুনিয়াতে বিদায় হয়ে যেতে পারে। রব্বে কারীম জিব্রাইলকে ডেকে বলো, জিব্রাইল, দেরি করিস না, আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধর,
রব্বে কারিম যখন বলল, জিব্রাইল আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলো, জান্নাত দেখতে দেখতে দুনিয়াতে বিদায় করে। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান এত বড় দামি জিনিস, আর সেই দামি জিনিসটা আজকে দামি এত বড় মূল্যবান জিনিসটা, যে জিনিস সাহাবা ইকরামের সামনে হাত কেটে গেছে, যুদ্ধের মাঠে হাত কেটে গেছে, সাহাবা হাত তাদের দর বলছে, ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। হাইরে তুমি কিভাবে কামিয়াব হয়ে গেলে? তোমার হাতটা না কেটে জমিনে পড়ে গেল? বলে না, হাত কেটে গেছে জানো, ময়দানে মহাশরে রব্বে কারিম যখন আমারে বলবে দাঁড়াও, আমি হাতটা দ্বারা বললাম তোমার দ্বীনের জন্য হাত দিয়ে আসছি, তোমার দ্বীনের জন্য গলা দিয়ে আসছি, আমি রব্বে কারিমের নিকট হাত নিয়ে দাঁড়াবো। এই জন্য বলছি ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। কেন? তার ঈমানের মজা পাইছে। ঈমানের মজা পাইছে। বেলাল পাথর চাপা দিয়েছে বুকের মধ্যে, বেলাল পাথরের চাপা খা বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ঈমানের চাপা পেয়েছে, পাথরের চাপা পেয়েছে, ঈমান ছাড়ে নাই, কারণ ঈমানের মজা পাইছে। ঈমানের কি চাইছে বলেন? ঈমানের কি পাইছে? মজা পাইছে। রাজনীতিগিরি ছাড়ে, সব ছাড়ে, ঈমান ছাড়ে না। আর আমাদের নেতারা বুড়ের জন্য ঈমান বেচে। বলেন আমার নেতারা বুড়ের জন্য গিয়ে ঈমান বেচে, মূর্তির সামনে গিয়ে ঈমান বেচে। নাউজুবিল্লাহ। মূর্তির সামনে গিয়ে ঈমান বিক্রি করে, বুড়ের কারণের জন্য ঈমান বিক্রি করে। যারা বুড়ের কারণে মূর্তির সামনে গিয়ে মূর্তির প্রশংসা করে, বুড়ের কারণের জন্য করে, তাদের ঈমানও গেছে, বউও গেছে। এই সমস্ত লোকরে ভোট দেওয়ার বৈধ হবে না। কে বলেছে? কে বলেছে বুড়ের কারণে মূর্তির তুমি গেছে সেখানে শুভেচ্ছা জানাবে, মূর্তিদের বলবে তাদেরও শক্তি আছে, তারা উসর দমন করার জন্য। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সবকিছু বিসর্জন করেছে, আর তুমি বুড়ের জন্য চা খাওয়ার জন্য ঈমান বেচো। সাবধান, নির্বাচন আসতেছে, চা খাই ঈমান বেচবেন? 500 টাকার জন্য ঈমান বেচবেন? ঈমান বেচবেন না। পরিষ্কার জেনে রাখুন, 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে হয়তো ভোট কিনবে, কিন্তু আপনি একটা অসৎ লোককে যদি ভোট টাকার বিনিময়ে দেন, এই অসৎ লোকটা জীবন ভর যতগুলি কাজ করবে, অসৎ কাজ, যত দুর্নীতি করবে, যত চুরি করবে, যত অপকর্ম করবে, যত দলীয়করণ করবে, যত মিথ্যা মামলা করবে, সবগুলির গুনাহ আপনার আমলনামায় জমা হবে। এই জন্য ভোট দিতে চিন্তা করে দিবেন, খেয়ে ভোট দিবেন। ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম ঈমান খুব দামি। বলেন ঈমান খুব, বলেন ঈমান খুব। ঈমানের মতো দামি জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কিন্তু ঈমান আমাদের মাঝে মধ্যে কি হয়ে যায়, যখন নামাজের মধ্যে ভুল হয়, নামাজ ভাঙে না? বলেন কি বলেন? নামাজ ভাঙার কারণ কয়টা? বলেন আমার সাথে, নামাজ ভাঙার কারণ কয়টা? 19টি নামাজ ভাঙার কারণ। 19টির মধ্যে একটা কারণ থাকলে নামাজ ভেঙে যায়। উযু ভাঙার কারণ কয়টা? আরে বলেন আমার সাথে, উযু ভাঙার কারণ কয়টা? উযু ভাঙার কারণ 7টা। তাহলে 7টা কারণের একটা কারণ পাইলে উযু ভেঙে যায়। নামাজ ভাঙার যেরকম ভাবে কারণ আছে, উযু ভাঙার যেরকম ভাবে কারণ আছে, ঠিক তদ্রূপ ভাবে ঈমান ভাঙারও কারণ আছে। বড় আফসোস, মুসলমান নামাজ ভাঙার কারণ জানে, মুসলমান উযু ভাঙার কারণ জানে, মুসলমান রোজা ভাঙার কারণ জানে, কিন্তু মুসলমান ঈমান ভাঙার কারণ জানে না। ঈমান ভাঙার কারণ জানে না। পরিষ্কার, লম্বা আলোচনা করার যেহেতু সুযোগ নাই, আমি শুধু টাচ দিয়ে যাব। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর আদতের সাথে কেউ যদি ইশারাতন যদি শিরিক করে, সাথে সাথে তার ঈমান ভেঙে যায়। ঈমান ভাঙলে কি হয়? ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালুহু। কোন মানুষের ঈমান যখন ভেঙে যায়, 70 বছরের আমল 1 সেকেন্ডে বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ঠিক কথা বলার জন্য বলি না, নাউজুবিল্লাহ বলেন। 70 বছরের ভিতরে যদি একটা ঈমান ভাঙার কারণ যদি করে থাকেন, তাইলে আপনার 70 বছরের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ছোট জিনিসটা অনেক বড়। বলেন ছোট জিনিসটা অনেক বড়। তাইলে আল্লাহর জাতের সাথে শিরিক করব না। 2 নম্বর, আল্লাহর সিফতের সাথে শিরিক করব না। আমরা না জানি না অনেকে শিরিক করি যে আল্লাহও সন্তান দিতে পারে, আমার পীর বাবাও সন্তান দিতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহও সন্তান দেয়,
দরগায় গেলে দরগাওয়ালা সন্তান দেয়, আল্লাহ রোগ মুক্তি করে, দরগাওয়ালা রোগ মুক্তি করে। এরকম আকীদা যারা করে, মুশকিল কুশা যারা বড় পিসাবকে মনে করে, মুশকিল কুশা যারা আল্লাহর ওলিকে মনে করে, যারা নাকি আল্লাহর ওলিদের এরকম করে, যারা নাকি আল্লাহর ওলিদের মাজার মধ্যে সেজদা দেয়, যারা নাকি কোনো ওলির মাজারে, কোনো পীরের নামে, কোনো ওলির নামে, কোনো পীরের নামে যদি মান্নত করে, সাথে সাথে তার ঈমানটা ভেঙে যায়। সাথে সাথে তার ঈমানটাকে, মান্নত একটা ইবাদত, একমাত্র মান্নত করতে হবে কার নামে? বলেন কার নামে? বড় পীর সাহেবের নামে, শাহজালালের নামে, কোন ওলির নামে, কোন সাইকোলজিস্টের নামে, না কার নামে হবে? একমাত্র আল্লাহর নামে। রোগ মুক্তি কোন পীরে করে না আল্লাহ করে? আপনার মুশকিল দূর কোন পীরে করে না আল্লাহ করে? আল্লাহ করে। সাবধান, এই আকীদা আমরা কখনো পোষণ করব না যে ইমুকে গেলে এরকম করতে পারে, ইমুকে গেলে এরকম করতে পারে। কেউ করনেওয়ালা জাত না, করনেওয়ালা জাত একমাত্র কে? আরে জুড়ে বলেন কে? একমাত্র আল্লাহ। সন্তান দেনওয়ালা একমাত্র আল্লাহ, সুস্থ করনেওয়ালা একমাত্র আল্লাহ, সম্পদ দানওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের সবকিছু করনেওয়ালা জাত কে? বলেন সবকিছু করনেওয়ালা জাত কে? একমাত্র আল্লাহ। বলেন একমাত্র, একমাত্র আল্লাহ। এই জন্য ঈমান সাধারণ যাতে কোনো অবস্থাতে ঈমানটা ভেঙে না যায়, ঈমান ভাঙার অনেকগুলি কারণ আছে, প্রায় 32টা বড় বড় কারণ আছে ঈমান ভাঙার কারণ। এই সমস্ত কারণগুলো উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন যাতে ঈমানটা আমাদের ভেঙে না যায়। কি বলেন? ঈমানটা যাতে আমাদের ভেঙে না যায়। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, যে এই জিনিস যত দামি, এই জিনিসের চোরও আছে, ডাকাইতও আছে। বলেন চোরও আছে, বলেন আমার সাথে, চোরও আছে, দামি জিনিসের চোরও আছে, ডাকাইতও আছে। এই জন্য দামি জিনিসের চোর আছে, ডাকাইত আছে। আপনারা জীবনে কোনোদিন একথা শুনছেন যে এমুকের বাড়ির আপনার টাঙ্কির লেফটিনের টাঙ্কি ভাঙ্গা লেফটিনের মাল চুরি করে লয়ে গেছে গা? এ কথা কেউ শুনছেন? টাঙ্কির মালের কোনো দাম নাই, চুরের নেওয়ার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? কিন্তু দেখা গেছে আপনার কিসি গেট ভাঙ্গা, আলমারি ভাঙ্গা স্বর্ণ রূপা নিয়ে যা। আরে নেই কি নেই না? নেই কি নেই না? নেয়, কারণ সম্পদ দাম। তা আমি বলছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামে হইল মানুষের ঈমান। বলেন আমার সাথে, সবচেয়ে বড় দামে কি? সবচেয়ে বড় দামে কি? ঈমান। এই জন্য ঈমানের চোরও আছে, ডাকাইতও আছে, ঈমানের দুশমনও আছে। ঈমানের প্রধান দুশমন হচ্ছে দুইটা, ব্যাখ্যা করার সুযোগ নাই। প্রধান দুশমন কয়টা? বলেন আমার সাথে, প্রধান দুশমন কয়টা? একটা হইল নফস আর একটা হইল শয়তান। একটা হইল নফস আর একটা হইল, বলেন, একটা হইল নফস আর একটা হইল শয়তান। আমাদের ভিতরে বড় বড় 10টা কবিরা গুনাহ আছে, বড় বড় 10টা রোগ আছে। হযরত অলিপুর হুজুরের গাড়িতে আমি আসছি, আসার পথে হুজুরে এই বিষয় ইঙ্গিত দিয়েছে, আমাদের ভিতরে যে বড় বড় 10টা কবিরা গুনাহ আছে, 10টা নফসের মারাত্মক রোগ আছে। কোন হক্কানি পীরের হাতে বায়াত হইয়া একটা রোগের চিকিৎসা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এই রোগগুলি চিকিৎসা করা ফরজে আইন। বলেন রোগগুলি চিকিৎসা করা, বলেন আমার সাথে, রোগগুলি চিকিৎসা করা। ভালো করে শুনে রাখুন ও আমার দেশের বাইরে, ভালো করে শুনে রাখুন। পীর দৌরা মুস্তাহাব, পীর দৌরা সুন্নত, ইসলাম ফরজ। ইসলাম কি? বলেন আত্মশুদ্ধিওয়ান ফরজ। বড় দুঃখের সাথে বলতে হয়, অনেকে বড় বড় পীরের কাছে বায়াত হয়, বলে আমি অমুক পীরের কাছে বায়াত, আমি অমুক পীরের কাছে বায়াত। অনেক বড় বড় পীরের কাছে বায়াত হয়। জিজ্ঞাসা করি সবক কোনখানো? তো সবক কি জানি না। সবকে কথা বলেন, সবককে জানে না। এ পর্যন্ত কোন সবক আদায় করছেন? এ পর্যন্ত কয়টা রোগের চিকিৎসা করছেন? জীবনে কোনোদিন কোনো ইসলাহ করছেন? এবার একটা পরীক্ষা হয়ে যাবে আপনাদের মধ্যে, ছোট্ট একটা পরীক্ষা। ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে। হুজুর আপনার ইমামতের বয়স কত বছর? হুজুরের 45 বছর। আর কেউ আছেন এখানে? আপনার 30 বছর, 35 বছর। আপনার কত বছর হয়েছে? 30 বছর। এখানে একজন 45, আরেকজন আছে 30। সুদীর্ঘ 45 বছর ভিতরে আপনার কাছে কোনো মুসল্লিয়া বলছেন হুজুর আমার অহংকার রোগ আছে, অথবা আমার মধ্যে রিয়া আছে, অথবা আমার মধ্যে কৃপণতা আছে, অথবা আমার মধ্যে রাগ আছে, এটার চিকিৎসা কেমনে করবো? হুজুর জিজ্ঞাসেন আপনার কেউ? হ্যাঁ হুজুর আপনার জিজ্ঞাসে? আপনার জিজ্ঞাসেন কেউ? আপনার মধ্যে রোগটি নাই,
আমরার মধ্যে রোগী নাই। আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে অহংকার নাই, রিয়া নাই, কৃপণতা নাই, রাগ নাই, হুব্বে জাল নাই, হুব্বে মাল নাই, চুগলখড়ি নাই, গীবত নাই, আছে না নাই? আছে না নাই? আমরা জীবনে কে বলে, আমি একদিন গিয়ে জিজ্ঞাসা করছি, হুজুর মনে করেন হুজুর আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে লোক দেখান আবাদত মনোভাব আছে, আমার মধ্যে মুনাফিকি আছে, আমার মধ্যে গীবতের অভ্যাস আছে, আমার মধ্যে চুগলখড়ির অভ্যাস আছে, কেমনে দূর করতাম? আপনাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করছি নি? কেউ না? তো রোগ নাই, কি বলেন? রোগ নাই। তাহলে ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন, আমি চিকিৎসা করে দিতেছি আপনাদেরকে। আরে দেহের রোগ হয়ে যদি মারা যান, এই জন্য জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে যেতে হবে না। রুহের রোগ যদি মারা যান, একটা কবিরাল গুনাহ লয়ে মারা গেলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। পীরের কাছে বাইত হইছে, বলে কার? আমি তো এমন সরমনার ফজর মরিদ, আমি মাদানী সাহেবের মরিদ, আমি এমক পরে মরিদ, আমি থানবী সাহেবের খলিফার কাছে মরিদ, আমি এমর কাছে মরিদ। আত্মশুদ্ধি করছেন কেউ জানি না, বুঝেনি বিষয়টা? তাই না ব্রাউনবেরা সরকার গেল যে ভর্তি হয়েছে, কোন ক্লাসে ভর্তি হয়েছে এটা জানে না ছাত্র। আরে কথা বলেন ছাত্র। তাহলে আমার কথার মধ্যে গড়ে আসুন, এবার গড়ে আসুন। পীর ধরন সুন্নত, আত্মশুদ্ধিকরণ ফরজ। কথা বল, পীর ধরন সুন্নত, আত্মশুদ্ধিকরণ, আত্মশুদ্ধিকরণ, আত্মশুদ্ধিকরণ ফরজ। তাইলে 45 বছর যে লোকটা ইমামতি করতেছে, 30 বছর ধরে যে ইমামতি করতেছে, আমিও 30 বছর যাবত ইমামতি করতেছি, 30 বছরের ভিতরে আমার কোন মুসল্লি কোনদিন এসে বললো না হুজুর আমার মধ্যে কোনো অহংকার, আমার মধ্যে রিয়া, আমার মধ্যে চুগলখড়ি, আমার মধ্যে কৃপণতা, আমার মধ্যে মুনাফিকি। চিকিৎসা কেন করুন, আমাদের কেউ জিজ্ঞাসা করে না। দুঃখের সাথে বলতে হয়, আমাদের এটা জিজ্ঞাসা করে আলিফের মাথা বেহা কেন? টুপি গুল পড়তাম না, নাম পড়তাম, আলিফের মাথা বেহা কেন? তোর বাবার কি হয়েছে? বেহানা সুজা, আরে বেহানাটা তোর বাপের কি হয়েছে? এগুলো জিজ্ঞাসা করো, কিন্তু কোনোদিন নিজের আত্মশুদ্ধি করে না। আজকা কমপক্ষে জানছেন আত্মশুদ্ধিকরণ, বলেন আত্মশুদ্ধিকরণ, ইস্তেহে নফস করণ, ইস্তেহে বাতিন করণ, আত্মার রোগের চিকিৎসা করণ ফরজ। কেমনে করব? যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত উলামায়ে কেরাম হক্কানি পীরের কাছে ট্রেনিং দিয়া, হক্কানির পেছনে মেহনত কইরা নিজে আত্মশুদ্ধ করছে, এমন পীরের কাছ থেকে নিয়মিত সবক আদায় কইরা আত্মশুদ্ধি করা প্রতিটি মুসলমান নর নারীর জন্য, পুরুষের জন্য, নারীর জন্য ফরজে আইন। কথা বলেন ফরজে। আমার কথাটি হুজুর শুনতেছেন, উলিপুর হুজুর, আমি হুজুরের ছাত্র, হুজুরে আমার ভুল ধরবো যদি হয়, এই জন্য হুজুরের সামনে রেখে বলতেছি, আত্মশুদ্ধিকরণ পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। পীর দললে আত্মশুদ্ধি হয়ে যায় না, বরং পীরের সাথে নিয়মিত যোগাযোগ কইরা, সবক আদায় কইরা, একটা রোগের ভিন্ন ভিন্ন চিকিৎসা আছে, ভিন্ন ভিন্ন চিকিৎসা গ্রহণ কইরা আত্মশুদ্ধি করা প্রতিটি মুসলমান নর নারীর জন্য ফরজে আইন। কি বলেন? ইনশাআল্লাহ করবো তো? আলে বলেন করবো তো? তাইলে কি করতে হবে? আমাদের আত্মাটা এভাবে শুদ্ধ করতে হবে। আর একটা কথা বলতে হয়, আমার সামনে যেতে হয়, হুজুর আইলেই তো সূর্য উঠবো, মোমবাতি শেষ, বুঝছেননি? আমি হুজুরের দিকে চাইয়া দিয়েছি, হুজুর আইলে আমার শেষ, এই জন্য আমি দ্রুত কথা গোছানো লাগতেছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, বলতেছিলাম ইমানের চোরও আছে, ইমানের, বলেন আমার সাথে, ইমানের চোরও আছে, ইমানের, বলেন ইমানের চোরও আছে, ইমানের ডাকাইতে আছে। বিভিন্ন সময় ইমানের চোরগুলি, ইমানের ডাকাইতগুলি আমাদের বিভিন্ন লেবাস ধরে আসে। কথা কোন আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জার, সবচেয়ে বড় ডেঞ্জার, সবচেয়ে বড় ছিনতাইকারী, সবচেয়ে বড় ডাকাইত, সবচেয়ে বড় সন্ত্রাসী, এটার নাম হলো হিন্দুদের একটা জঙ্গি সংগঠন, এটার নাম হলো ইসকন। এটার নাম কে? বলেন আমার সাথে, এটার নাম কে? এটার নাম হলো ইসকন। এর চেয়ে বড় ইমানের ডাকাত, এর চেয়ে বড় সন্ত্রাসী, এর চেয়ে বড় সন্ত্রাসী বাংলার জমিনে আর একটা আছে না। এই সন্ত্রাসীরা কি করছে জানেন? এই সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য বিশ্বের পার 19টা রাষ্ট্রের মধ্যে তাদের নিষিদ্ধ করেছে। আপনার ইউরোপেতে নিষেধ করেছে, মালয়েশিয়াতে ইসকনের সমস্ত কার্য নিষেধ করেছে, সিঙ্গাপুরে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে, মিডল ইস্টে ইসকনের সমস্ত কার্য নিষেধ করেছে, একমাত্র তারা আপনার তারা সন্ত্রাসী হওয়ার কারণে। আমাদের দেশে কি করেছে? কয়েকটা ফিরিস্তি, বিস্তারিত ফিরিস্তি দেওয়ার সুযোগ নেই, কয়েকটা শুধু কথা তুলে ধরবো। সম্প্রতিকালে 1 বছরের ভিতরে করছে,
আদালত চত্বরে, চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের এক মুসলমান ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট আদালত চত্বরে ইসকনের সন্ত্রাসী তারা শহীদ করছে। আরে ঠিক না বেঠিক? আর একটা আমাদের আরেক ভাই নৌ মুসলিম খাগড়াছড়িতে যিনি মুসলমান হয়ে অনেক মানুষকে মুসলমান বানাইছে, সে একটা মসজিদ বানাইছিল, তাকে তো হত্যা করছে, সাথে সাথে তার মসজিদের আগুন জ্বালাই দিয়েছে। আরে ঠিক না বেঠিক? এবং সবচেয়ে বড় দুঃসংবাদ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মুসলিম নারীদেরকে টার্গেট কইরা কইরা এ পর্যন্ত 10,000 মুসলিম মেয়েদেরকে, কত 10,000 মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে পালাইয়া ভারতে নিয়ে পতিতালয়ে তারা বিক্রি করে দিয়েছে। এই চক্রান্তটা শুরু না অনেক বড়, অনেক বড়। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আপনার গাজীপুরের এক মাদ্রাসার মেয়েকে তারা আটকে রেখে 7 দিন পর্যন্ত দর্শন করেছে। এই ঘটনার প্রতিবাদ করার জন্য আপনার টঙ্গীর মৌলানা মুফতি মহিবুল্লাহ হাফিজাহুল্লাহ উনি যখন নাকি গর্জে উঠলেন, গর্জে উঠতে যখন প্রতিবাদ করলেন, এরপরে ইসকনের সন্ত্রাসীরা উনাকে অপহরণ করে, এরপরে নিয়ে গেছেন, অপহরণ করে উনাকে কি করলেন, গায়েব করে ফেললেন। শেষ পর্যন্ত পঞ্চগড়ে উনারে পাওয়া গেছে। বলেন একটা মুসলিম দেশ কার দেশ? বলেন এটা কার দেশ? হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? 1000 বছর যাবৎ হিন্দুদের সাথে আমাদের সম্প্রীতি ছিল, কোনো বাধা ছিল না। যেই মাত্র ইসকন সন্ত্রাসীরা আমাদের ভিতরে ঢুকলো, আমাদের মসজিদ জ্বালা দিছে, নবীর বিরুদ্ধে তারা বলে, কোরআনের বিরুদ্ধে বলে, এরপরে মুসলিম নারীগুলিরে ভারতে নিয়ে পাচার করে। পরিষ্কার আজকে ঘোষণা করতে চাই, ডক্টর ইউনূস যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করো, বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে তাজা রক্ত দিয়ে ইসকনকে এই দেশে নিষিদ্ধ করে ছাড়বে। ঠিক না বেঠিক? আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার কথা। আমরা যদি আইন হাতে তুলে নিয়ে যেতে চাই, তাইলে আমরা দেখছেন 5 তারিখ জনগণ কি করছে। লেডি ফেরাউনের যে অবস্থা হয়েছে, আপনার সেই অবস্থা হবে। এই জন্য সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। ইসকনের যদি উপযুক্ত নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আর যদি উপযুক্ত বিচারণা না করা হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইউনূস সরকার সেই জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক? আমার শেষ কথা, এই দেশ কোন হিন্দুর দেশ না, বৌদ্ধর দেশ না। ঠিক না বেঠিক? এ দেশ শাহজালালের দেশ। ঠিক না বেঠিক? শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, পীর হুজুরের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ বড় হুজুরের দেশ, ফখরে বাগানের দেশ, মুফতি আমিনের দেশ, আহমদ শফির দেশ। ঠিক না বেঠিক? এই দেশে ইসকনের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দাবি হলো অচিরে ইসকনকে আপনার নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি উলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাজপথে কারা কারা যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। হুজুর সারগর্ব বয়ান করবেন ইনশাআল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সামনে এসে বসে পড়ুন। পক্ষ থেকে মেরাকুলির পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মুনাজিরে আযম, খুতিবে জামান, তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আল্লামা আলিপুরি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লামা নুরুল ইসলাম আলিপুরি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, প্রিন্সিপাল মাদ্রাসা নূরে মদিনা শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য এমজেজামিয়া কমিটির পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি।
আমরা যারা মাহফিলের বাইরে অবস্থান করতেছি অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসি। কেন্দ্র যাবেন